অবশেষে গণভোট ও জুলাই সনদ বাতিল। রাজনীতির মঞ্চে যেন নতুন করে জ্বলে উঠেছে এক অগ্নিস্ফুলিঙ্গ। আজ আমরা এমন কিছু অনুসন্ধানী খবর আপনাদের জানাবো যা শুনে আপনারা চমকে যাবেন। ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য রাজনীতিবিদরা সব করতে পারে। সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের আকাশে এখন অদৃশ্য এক চাপা উত্তেজনা। রাস্তাঘাটে মানুষের চোখে মুখে কৌতূহল, উদ্বেগ আর প্রশ্নের ছাপ। কি হতে যাচ্ছে? কোথায় যাচ্ছে দেশের রাজনীতি? এই প্রশ্নগুলোই যেন ঘুরপাক খাচ্ছে প্রতিটি নাগরিকের মনে। এক সময় যে বিষয়টি ছিল একটি আন্দোলনের অর্জন, যে জুলাই সনদকে বলা হয়েছিল ত্যাগ তিতিক্ষার ফসল, আজ সেই সনদই পরিণত হয়েছে তীব্র বিতর্কের কেন্দ্রে। গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্তকে জনগণের রায় হিসেবে তুলে ধরা হয়েছিল, সেটিকে এখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ এক পক্ষের। আর অন্য পক্ষ বলছে এটি ছিল একটি পরিকল্পিত নাটক, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই বড় শক্তি, বিএনপি ও জামায়াত। এক সময় যারা একই প্ল্যাটফর্মে আন্দোলন করেছে, আজ তাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। এই দ্বন্দ্ব শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি স্তরে, গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। জুলাই সনদ, এই নামটির মধ্যেই রয়েছে এক ধরনের আবেগ, এক ধরনের ইতিহাস। বলা হয় এটি এসেছে একটি কঠিন সময়ের সংগ্রাম থেকে, যখন রাজপথ উত্তাল ছিল, যখন তরুণরা বুক পেতে দিয়েছিল দাবির পক্ষে। সেই সনদ এখন বাতিলের মুখে। এই খবরটি যেন অনেকের কাছে বিশ্বাস করা কঠিন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে গণভোটটি ছিল অপ্রয়োজনীয় এবং এটি জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করে না। তারা অভিযোগ করছে পুরো প্রক্রিয়াটিই ছিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে দেশের সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো অস্থায়ী আবেগ বা চাপের মধ্যে নির্ধারণ করা উচিত নয়। অন্যদিকে জামায়াতের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে এই গণভোটই ছিল জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি বৈধ মাধ্যম। জুলাই সনদকে তারা দেখছে একটি ঐতিহাসিক দলিল হিসেবে, যা বাতিল করা মানে হলো জনগণের ইচ্ছাকে অস্বীকার করা। এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে সাধারণ মানুষ। তারা দেখছে যারা একসময় একসাথে কথা বলতো, আজ তারা একে অন্যের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করছে। রাজনৈতিক মঞ্চে চলছে পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। ঢাকার রাজপথে ইতিমধ্যে দেখা গেছে ছোট ছোট বিক্ষোভ, সভা সমাবেশ। কোথাও বিএনপির নেতারা বলছেন গণভোট ছিল একটি নাটক, আবার কোথাও জামায়াতের নেতারা বলছেন এটি জনগণের রায়, এটিকে অস্বীকার করা মানে গণতন্ত্রকে হত্যা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। কেউ বলছে জুলাই সনদ আমাদের গর্ব, আবার কেউ লিখছে এটি ছিল রাজনৈতিক কৌশল। এই বিভাজন যেন সমাজকে আরও দুই ভাগে ভাগ করে দিচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পর্যবেক্ষক বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও একটি সংকটের দিকে এগোচ্ছে। তারা মনে করছেন যদি এই দ্বন্দ্ব দ্রুত সমাধান না হয়, তাহলে এটি দেশের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের মতপার্থক্য, অবিশ্বাস এবং ক্ষমতার লড়াই। জুলাই সনদ এবং গণভোট শুধুমাত্র একটি উপলক্ষ, যার মাধ্যমে সেই পুরনো দ্বন্দ্ব আবার সামনে চলে এসেছে। গ্রামাঞ্চলেও এই বিষয়টি নিয়ে আলোচনা কম নয়। চায়ের দোকানে বসে সাধারণ মানুষ বলছে, আমরা তো শুধু শান্তি চাই, রাজনীতিবিদরা কেন আমাদের নিয়ে খেলা করছে? এই প্রশ্নের উত্তর হয়তো কেউই স্পষ্টভাবে দিতে পারছে না। এদিকে তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে বিভাজন। কেউ জুলাই সনদের পক্ষে সোচ্চার, কেউ আবার এটিকে বাতিলের পক্ষে যুক্তি দিচ্ছে। তাদের অনেকেই বলছে আমরা সত্য জানতে চাই, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো খেলা যেন না হয়। রাজনৈতিক নেতাদের বক্তব্যে এখন স্পষ্টভাবে ফুটে উঠছে কঠোর অবস্থান। কেউ ছাড় দিতে রাজি নয়। এই অনমনীয় মনোভাবী পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেকেই আশঙ্কা করছেন যদি এই দ্বন্দ্ব আরও তীব্র হয়, তাহলে তার রাজপথে সংঘর্ষে রূপ নিতে পারে। ইতিমধ্যে কিছু স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে। তবে এর মধ্যেও কিছু কণ্ঠস্বর শান্তির আহ্বান জানাচ্ছে। তারা বলছে সংলাপই একমাত্র সমাধান। কিন্তু সেই সংলাপ কবে হবে, আদৌ হবে কিনা, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, অনেকেই অপেক্ষা করছেন স্থিতিশীলতার জন্য। গণমাধ্যমে প্রতিদিনই এই বিষয়ে নতুন নতুন তথ্য, বিশ্লেষণ, মতামত প্রকাশিত হচ্ছে। কেউ বলছে এটি একটি রাজনৈতিক খেলা, কেউ বলছে এটি গণতন্ত্রের পরীক্ষার মুহূর্ত।
এই পুরো পরিস্থিতি যেন একটি নাটকের মতো, যেখানে প্রতিটি চরিত্র নিজের অবস্থান থেকে সঠিক মনে করছে, কিন্তু শেষ পর্যন্ত এই নাটকের পরিণতি কী হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ অপেক্ষা করছে কোনো সমাধান আসবে কিনা, এই উত্তেজনা কমবে কিনা, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। রাজনীতির এই অস্থির সময়ে একটি বিষয় পরিষ্কার, গণভোট ও জুলাই সনদ এখন শুধুমাত্র একটি ইস্যু নয়, এটি পরিণত হয়েছে একটি বড় রাজনৈতিক লড়াইয়ে, যার প্রভাব পড়ছে দেশের প্রতিটি কোণায়। সময়ের সাথে সাথে এই লড়াই কোন দিকে মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়। তবে একটি কথা নিশ্চিত, এই ঘটনাগুলো দেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আর সেই অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে দেশের কোটি কোটি মানুষ, যারা প্রতিদিন দেখছে, শুনছে এবং ভাবছে এই লড়াইয়ের শেষ কোথায়। গণভোট ও জুলাই সনদকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। পরিস্থিতি শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন মানুষের অনুভূতি, বিশ্বাস এবং ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এখন শুধু খবর দেখছে না, তারা নিজেদের মতো করে বিশ্লেষণ করছে, আলোচনা করছে এবং অবস্থান নিচ্ছে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাট বাজার, সব জায়গায় একই আলোচনা। কেউ বলছে এই সনদ আমাদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক, আবার কেউ বলছে এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া এক সিদ্ধান্ত। এই দুই ধরনের মতামতের সংঘর্ষ যেন সমাজের ভেতরে এক অদৃশ্য বিভাজন তৈরি করছে। বিশেষ করে রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এক সময় যারা একই ব্যানারের নিচে স্লোগান দিয়েছে, আজ তারা একে অপরকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিচ্ছে। মাঠ পর্যায়ে এই বিভাজনের প্রভাব আরও স্পষ্ট। ছোট ছোট সভা, মিছিল, পোস্টার সব কিছুতেই এখন স্পষ্ট হয়ে উঠছে এই দ্বন্দ্বের চিত্র। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো ইস্যুকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক প্রচারণা। বিভিন্ন পক্ষ তাদের নিজ নিজ অবস্থানকে শক্তিশালী করতে নানা ধরনের তথ্য, ভিডিও, বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। কেউ ইতিহাস তুলে ধরছে, কেউ আইনের ব্যাখ্যা দিচ্ছে, আবার কেউ আবেগকে সামনে এনে জনমত গঠনের চেষ্টা করছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা রাজনীতির এই জটিল সমীকরণ বুঝতে পারছে না, কিন্তু এর প্রভাব তারা ঠিকই অনুভব করছে। তারা দেখছে বাজারে অস্থিরতা, কর্মসংস্থানে অনিশ্চয়তা এবং সর্বোপরি ভবিষ্যৎ নিয়ে এক ধরনের ভয়। তাদের প্রশ্ন খুব সহজ, এই লড়াইয়ের মধ্যে আমাদের জায়গা কোথায়? বিশ্লেষকরা বলছেন, গণভোট এবং জুলাই সনদের বিষয়টি এখন আর শুধুমাত্র একটি নীতিগত বিতর্ক নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতার ভারসাম্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপাদানে। কে প্রভাব বিস্তার করবে, কার অবস্থান শক্তিশালী হবে, এই হিসেব নিকেশই যেন এখন মূল চালিকা শক্তি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক দৃষ্টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। তারা চেষ্টা করছে বুঝতে, এই দ্বন্দ্ব কি একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি সাময়িক উত্তেজনা মাত্র। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। এখানে তথ্যের পাশাপাশি ছড়াচ্ছে গুজব, বিভ্রান্তি এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। অনেক সময় মানুষ বুঝতে পারছে না কোনটি সত্য, কোনটি মিথ্যা, ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। তরুণ প্রজন্ম এই ইস্যুতে বিশেষভাবে সক্রিয়। তারা শুধু দর্শক হয়ে থাকতে চাইছে না, বরং নিজের মতামত প্রকাশ করছে, বিতর্কে অংশ নিচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে রাজপথেও নামছে। তাদের মধ্যে কেউ গণভোটকে গণতন্ত্রের চর্চা হিসেবে দেখছে, আবার কেউ এটিকে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে।